দুই দেশের মধ্যে বন্ধ থাকা বাণিজ্য কার্যক্রম ফের চালু করতে ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। এতে আগ্রহ দেখিয়েছে ভারতও। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় প্রশ্ন উঠেছে যে দিল্লি কি ঢাকার কাছে বিশেষ কোনো সুবিধা চাইছে। কূটনৈতিক সূত্র বলছে, গত ১৯শে মার্চ ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে বন্ধ বাণিজ্য চালুর বিষয়টি উত্থাপন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। ভারতও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো তা পর্যালোচনা করছে বলে ওই বৈঠকে জানানো হয়। তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানিয়েছিলেন যে যেহেতু উভয় দেশই কিছু বাণিজ্যিক নিয়ন্ত্রণ আরোপ করেছে, তাই পরিস্থিতি স্বাভাবিক করতে হলে দুই দেশকেই একসঙ্গে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ তুলে নিতে হবে। তবে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশের পক্ষ থেকে কয়েক দফা যোগাযোগ ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও ভারতের পক্ষ থেকে এখনও তেমন কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। ফলে বিষয়টি নিয়ে বাংলাদেশও নীরব কূটনৈতিক অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, উভয় দেশের আরোপ করা বিভিন্ন অশুল্ক বাধা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারত মূলত বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট সুবিধা এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা প্রত্যাশা করে। এসব বিষয় তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার, আর অন্যান্য বাণিজ্যিক বিষয় তুলনামূলকভাবে দ্বিতীয় স্তরের বিবেচনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা মনে করেন, সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক বাণিজ্যে আরোপ করা নানা বাধা, নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা দুই দেশের ব্যবসা ও সীমান্ত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তাফা কে মুজেরি বলেন, গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের ওপর ভারত ও বাংলাদেশ যেসব সীমাবদ্ধতা আরোপ করেছে তা যত দ্রুত সম্ভব তুলে নেওয়াটা উভয় দেশের জন্য কল্যাণকর হবে, কারণ এতে উভয় দেশের জনগণ উপকৃত হবে। এদিকে সরকারি কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি উত্তরণে এখনও কূটনৈতিক পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে বলেন, ভারত যদি আনুষ্ঠানিকভাবে আলোচনার উদ্যোগ নেয় বা নিষেধাজ্ঞার শিথিলের প্রস্তাব দেয়, বাংলাদেশও তখন দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে। বাংলাদেশ ভারত বাণিজ্যের একটি বড় অংশ স্থলবন্দর দিয়ে পরিচালিত হয়, ফলে নিষেধাজ্ঞা ও প্রশাসনিক সীমাবদ্ধতার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সীমান্তবর্তী এসব বন্দর এলাকায়। ব্যবসায়ী ও বন্দর সূত্র বলছে, সাম্প্রতিক সীমাবদ্ধতার কারণে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দরে পণ্য পরিবহনে গতি কমে গেছে। এছাড়া বুড়িমারি, হিলি, আখাউড়া, সোনা মসজিদ ও তামাবিল স্থলবন্দরেও আমদানি রপ্তানি কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্যে ব্যবহৃত সীমান্ত পয়েন্টগুলোতে পণ্য প্রবেশে কড়াকড়ির কারণে ব্যবসায়ীরা বেশি সমস্যার মুখে পড়ছেন।